ইরানের এখনও অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুদ আছে, মার্কিন গোয়েন্দা তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৫ সপ্তাহ ধরে ব্যাপক হামলা চালানোর পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের বরাতে ৩টি সূত্র সিএনএনকে জানিয়েছে দেশটির ভাণ্ডারে এখনও হাজার হাজার ড্রোন জমা আছে। ইরান সম্পর্কে একটি সূত্র বলেছে, এখনও পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা তাদের রয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হামলার কারণে হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি, ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। অলসো রিড, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনী কেন ইরান যুদ্ধ শেষ করতে পারছে না। দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানের ড্রোন সক্ষমতার প্রায় ৫০% এখনও টিকে আছে। এর অর্থ হল তাদের হাতে এখনও হাজার হাজার ড্রোন রয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত আছে। যুক্তরাষ্ট্র উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা জনসম্মুখে পূর্ণ সামরিক বিজয়ের দাবি করেছেন, তবে গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। এসব তথ্য ইরানের টিকে থাকা সামরিক শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ও ভিন্ন এক চিত্র তুলে ধরছে। গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমেছে। তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন খুব অল্প সংখ্যক টিকে আছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত ইরানে ১২,৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির মতো শীর্ষ নেতারাও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানি শাসন ব্যবস্থার ওপর চরম আঘাত হেনেছে। আমাদের লক্ষ্যগুলো সময়ের আগেই অর্জিত হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের প্রক্সি বাহিনীকে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য। শন পার্নেল, পেন্টাগন। তবে গোয়েন্দা তথ্য বলছে লঞ্চার ছাড়াও ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ আছে। তবে পেন্টাগন কতগুলো অস্ত্র ধ্বংস হয়েছে তার চেয়ে কী পরিমাণ হামলা কমেছে সেদিকেই বেশি নজর দিচ্ছে। গত ১৯ মার্চ এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আমাদের বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন হামলা ৯০% কমেছে।